আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। রাসিফ অ্যাকাউন্টিং এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব কস্ট অফ কমার্শিয়াল পেপার। কস্ট অফ কমার্শিয়াল পেপার মানে হচ্ছে বাণিজ্যিক পত্র। কস্ট অফ কমার্শিয়াল পেপারের আমি একটা ম্যাথ উপরে তুলে রাখছি, তা ম্যাথটা নিয়ে আমরা আলোচনা পরে করব। তার আগে আমরা জানবো কস্ট অফ কমার্শিয়াল পেপারের এপিআর এবং ইআইআর নির্ণয়ের সূত্র। একটা হচ্ছে এপিআর মানে হচ্ছে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, আর ইপিআর মানে হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। প্রশ্নের মধ্যে এপিআর সিস্টেমও যেতে পারে এবং ইআইআর সিস্টেমও যেতে পারে। আমাদের কাছে যে সিস্টেমে চাও, আমি আগে তোমাদেরকে সূত্রটা লিখে দেবো। সূত্রটা লেখার পরে সূত্রটা তোমরা খাতার মধ্যে তুলে নেবে, সূত্রটা আমি মিশাই দেবো, দিয়ে তোমাদেরকে আমি অঙ্কটা করে দেবো। দেখো, তোমরা নিচে দেখো, কস্ট অফ কমার্শিয়াল পেপার। কস্ট অফ কমার্শিয়াল পেপার এর এপিআর নির্ণয়ের সূত্র হচ্ছে, এপিআর নির্ণয়ের সূত্র হচ্ছে এফবি মাইনাস এনএসভি ভাগ এনএসভি গুণন 360 ভাগ এমপি গুণন 100। এই যে আমি সূত্রটাতে লিখছি, এফবি মাইনাস এনএসবি ভাগ এনএসবি গুণন 360 বাই এমপি গুণন 100। এটা হচ্ছে কস্ট অফ কমার্শিয়াল পেপারের এপিআর নির্ণয়ের সূত্র। আর একটা ইআইআর নির্ণয়ের সূত্র হচ্ছে, সেকেন্ড ব্র্যাকেট দেব 1 প্লাস আর এন মাইনাস 1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ গুণন 100। এটা হচ্ছে ইআইআর নির্ণয়ের সূত্র। তোমাদেরকে এই সূত্রটা কস্ট অফ কমার্শিয়াল পেপারের এপিআর এবং ইআইআর এই দুইটা সূত্র যদি তোমরা মনে রাখতে পারো, তাইলে কস্ট অফ কমার্শিয়াল পেপারের যত অঙ্ক আছে সব তোমরা নির্দ্বিধায় করতে পারবা। কোনো টিচারের হেল্প লাগবে না, কিছু লাগবে না। তোমরা আমার ক্লাসটা খুব ভালো করে দেখো। আমি উপরে একটা প্রশ্ন লিখছি, আমি ওই ম্যাথটা তোমাদেরকে সলভ করে দেবো। এপিআর সিস্টেমও করে দেবো, ইআইআর সিস্টেমও করে দেবো। তার আগে তোমাদেরকে এই দুইটা সূত্র সুন্দর করে তুলে নিতে হবে খাতায় এবং মুখস্থ করতে হবে। তা আমি মিশাই দিচ্ছি আমার বোর্ডে জায়গা না থাকার কারণে। তা দেখো, আমরা কস্ট অফ কমার্শিয়াল পেপার, এই কস্ট অফ কমার্শিয়াল পেপারের আমাকে বলছে কি, দেখো আমি প্রশ্নটা পড়ি, তোমরা একটু দেখো। দ্য কোম্পানি ইস্যু 120 days কমার্শিয়াল পেপার অফ এ ফেস ভ্যালু অফ টাকা 5 লাখ টাকা and a সেল ভ্যালু অফ টাকা 4,50,000 টাকা। The credit rating expenses are a 0.5% of the size of issue, agent charge 0.25% and stamp duty 0.5%। তারপরে বলছে with the cost of commercial paper APR and EIR system। একটা APR সিস্টেম আর একটা EIR সিস্টেম। আমরা সর্বপ্রথম APR সিস্টেমটাকে করি। APR সিস্টেমের সূত্র তোমাদেরকে আমি এখনই লিখে দিছি। সূত্রটা কি ছিল? FB মাইনাস NSB ভাগ NSV গুণন 360 ভাগ MP গুণন 100। এই যে তোমরা আগে খাতার মধ্যে সুন্দর করে এটা লিখবা, লেখার পরে হেয়ারে চলে আসবা। হেয়ার মানে হচ্ছে এখানে, আমি লিখলাম হেয়ার। প্রথমে আমাদের যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো আমরা দেখবো অঙ্কে কি কি আছে। যেমন এফবি, এফবি মানে ফেস ভ্যালু। দেখো অঙ্কের মধ্যে দেওয়া আছে ফেস ভ্যালু 5 লাখ টাকা, তা আমি লিখলাম ফেস ভ্যালু 5 লক্ষ টাকা। তারপরে অঙ্কের মধ্যে আছে এসবি, সেল ভ্যালু, সেল ভ্যালু 4,50,000 টাকা। এখন আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এই অঙ্কটা তোমরা যদি এই অঙ্কটা করতে পারো, যে কোনো অঙ্ক করতে পারবা, গ্যারান্টি সহকারে বললাম। একটু অঙ্কটা দেখো ভালো করে। এই অঙ্কের মধ্যে কিছু খরচ আছে, খরচগুলা কি কি দেখো। এখানে বলছে রেটিং এক্সপেন্সেস 0.5%।
তারপরে বলছে এজেন্ট চার্জ 0.25%, তারপরে বলছে স্ট্যাম্প ডিউটি 0.5%। এগুলো কি? এগুলো হচ্ছে খরচ। এই খরচগুলো আমরা কার উপর নির্ণয় করব? এই জিনিসটা যদি তোমরা আইডেন্টিফাই করতে পারো তাহলে তোমাদের অঙ্ক আনার প্রবলেম হবে না। তোমরা সব সময় মনে রাখবা এই খরচগুলা সব সময় ফেস ভ্যালুর উপর হবে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। তাইলে প্রথমে কি আছে? রেটিং এক্সপেন্সেস আর ই রেটিং এক্সপেন্সেস। রেটিং এক্সপেন্সেস কত পার্সেন্ট? রেটিং এক্সপেন্সেস হচ্ছে 0.5%। তাহলে আমি কি বলছি? ফেস ভ্যালুর উপর হবে। এটা মাথায় রাখতে হবে খুব ভালো করে। 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা 0.5%, এটা করলে হয় 2500 টাকা। রেটিং এক্সপেন্সেসের পরে আছে এজেন্ট চার্জ, এ জি। এজেন্ট চার্জও ওই 5 লাখ টাকার উপরেই হবে। 5 লাখ টাকার গুণন 0.25%, এটা ক্যালকুলেশন করলে হয় 1250 টাকা। তারপরে কি আছে? স্ট্যাম্প ডিউটি, এস ডি। স্ট্যাম্প ডিউটি কত টাকা আছে? সব 5 লাখ টাকার উপরে হবে। 5 লাখ গুণন 0.5%, এটা করলে কত হয়? 2500 টাকা হইল। তা দেখো আমার অঙ্কের মধ্যে ফেস ভ্যালু আছে লিখছি, সেল ভ্যালু আছে লিখছি, এগুলা খরচ, এগুলো খরচগুলো লিখছি, কিন্তু অঙ্কের মধ্যে নিট সেল ভ্যালু কোনো জায়গায় দেয়া নাই। তোমাদেরকে আমি একটা কথা কি বলছি, অঙ্কে যত প্রকার খরচ থাকবে সব খরচ কার উপরে বের করব? ফেস ভ্যালুর উপরে বের করব। আমি বের করছি। আচ্ছা, যখন আমরা নিট সেল ভ্যালু লিখব, এনএসভি নিট সেল ভ্যালু যখন লিখব, তখন আমরা এসভি মাইনাস আদার কস্ট, আদার কস্ট। তাইলে নিট সেল ভ্যালুর সূত্র হচ্ছে সেল ভ্যালু থেকে আদার কস্ট বাদ দেব। তাহলে আমার অঙ্কের মধ্যে সেল ভ্যালু কত টাকা ছিল? 4,50,000 টাকা মাইনাস আদার কস্ট। আদার কস্ট জিনিসটা কি? আদার কস্ট মানে অঙ্কে যে খরচগুলো ছিল, খরচ কত ছিল? রেটিং এক্সপেন্সেস 2500, এজেন্ট চার্জ 1250, স্ট্যাম্প ডিউটি 2500। তাহলে তিনটা আমরা যদি যোগ করি তাহলে 2500, 5000 আর 1000, 6250 টাকা। তাহলে 4,50,000 থেকে 6250 টাকা বাদ দিলে হয় 4,43,750 টাকা। 4,43,750 টাকা। এটা কি বাড়াইলো? এটা বাড়াইলো আমাদের নিট সেল ভ্যালু। তাহলে আমরা এখন অঙ্কের মধ্যে চলে আসি। দেখো অঙ্কের মধ্যে কি ছিল? ফেস ভ্যালু। ফেস ভ্যালু কত টাকা ছিল? 5 লক্ষ টাকা আমরা লিখলাম। তারপরে নিট সেল ভ্যালু কত টাকা বাড়াইছে? 4,43,750 টাকা ভাগ আবার নিট সেল ভ্যালু। নিট সেল ভ্যালু কত? 4,43,750 টাকা গুণন 360 ভাগ এমপি। আমাদের এই অঙ্কের মধ্যে এখানে আমাদেরকে একটা হেয়ার লেখা লাগতো এমপি। এমপি মানে ম্যাচুরিটি অফ পিরিয়ড। দেখো অঙ্কের মধ্যে কত দিনের অঙ্কটা বলছে? অঙ্কটা বলছে 120 ডেজ। 120 ডেজ, তার মানে ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 120 দিন। ক্লিয়ার? তাইলে দেখো 120 ডেজ গুণন 100। তুমি এমপি শুরুতেও দিতে পারো, শেষেও দিতে পারো, মিডিলে দিতে পারো, তোমার ইচ্ছা। এগুলো নিয়ে কোনো সমস্যা নাই, আমার হেয়ারে থাকলেই হইল। তাহলে 5 লাখ থেকে 4,43,250 টাকা বিয়োগ করতে হবে আর ভাগ দিতে হবে 4,43,250, 4,43,750। তা আমরা এটা একবারে করলাম, এটা থেকে এটা বিয়োগ করলাম, যে টাকাটা বেরোলো ভাগ দিলাম 4,43,750। তাহলে আমার টাকা বেরোচ্ছে 0.1267 গুণন 360 ভাগ 120, তাহলে বেড়ায় 3 গুণন 100। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার বেরাচ্ছে 38.01%। কারো যদি 02 বেড়ায়, 03, 04, 05, 06, 07 যতই বেড়াও, এই 38টা যদি ঠিক থাকে তাহলে তোমাদের অঙ্কটা হয়ে গেল। তাহলে আমাদের এটা আমরা যে অঙ্কটা করলাম এটা কস্ট অফ কমার্শিয়াল পেপারের এপিআর সিস্টেম করলাম। এখন আমরা করব কস্ট অফ কমার্শিয়াল পেপারের ইআইআর সিস্টেম। ইআইআর সিস্টেমটা করব। দেখো আমরা কস্ট অফ কমার্শিয়াল পেপার এবার করব ইআইআর সিস্টেম। ইআইআর সিস্টেম। তাইলে ইআইআর সিস্টেমের সূত্র হচ্ছে
সেকেন্ড ব্র্যাকেট দেব, ফার্স্ট ব্র্যাকেট দেব 1 প্লাস আর এন মাইনাস 1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, গুণন 100। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের, স্যার আপনি যে সূত্রটা লিখলেন ঠিক আছে, আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, 1 দিলাম, প্লাস দিলাম, আর কোথায় পাবো? তোমরা সবসময় মনে রাখবা, আমরা একটা সূত্র লিখছিলাম, দেখো হেয়ার, তোমাদেরকে বোঝানোর জন্য আমি ওয়ার্কিং করে দেখাচ্ছি। FB মাইনাস NSB ভাগ NSB, আমি একটা সূত্র লিখছিলাম না? FBর মান কত টাকা ছিল? FBর মান ছিল আমার 5 লাখ টাকা, আর নেট সেল ভ্যালু ছিল 4,43,750 টাকা, আর ভাগ নেট সেল ভ্যালু হচ্ছে 4,43,750 টাকা। এটা ক্যালকুলেশন করলে একটা টাকা বেরিয়েছিল 0.1267। মনে রাখবা তোমরা, এই যে টাকাটা যে বেরিয়েছিল, আমরা কিন্তু অঙ্ক বের করছি, এটা আমরা যদি অঙ্ক করে থাকি তাহলে আমাদেরকে এই ওয়ার্কিংটা করতে হবে না, আমি ডিরেক্ট লিখতে পারবো আর এর মান 0.1267, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, গুণন n, n এর মানটাও আমার অঙ্কের মধ্যে ছিল, তোমাদেরকে আমি বোঝানোর জন্য লিখতেছি। এটা হচ্ছে আর এর মান। এবার আমরা n এর মানটা করব, n এর মান হচ্ছে 360 ভাগ এমপি লিখছিলাম, 360 ভাগ মেজরিটি পিরিয়ড ছিল আমার 120 দিন, তাহলে आंसर বেরিয়েছিল 3। এই 3 হচ্ছে n এর মান, -1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, গুণন 100, 1 প্লাস 0.1267 পাওয়ার 3 -1 গুণন, আমরা এই কামটা করব। এই কামটা করার ক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাম আগে করব, 1 প্লাস 0.1267 পাওয়ার 3, এটা ক্যালকুলেশন করলে আমার आंसर বেরায় 1.4302 -1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, গুণন 100। তাহলে এইটা থেকে যদি আমি এটা বিয়োগ করি, তাহলে 1.4302 থেকে 1 বিয়োগ করলে 0.4302 গুণন 100, এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে आंसर বেরায় 43.02%। বাস, আমি যে আমার যে आंसरটা বেরাইলো এটা কস্ট অফ কমার্শিয়ালের EIR সিস্টেমে বেরাইলো। তোমরা সবসময় মনে রাখবা, কস্ট অফ কমার্শিয়াল পেপার APR এবং EIR যে কোনো একটা মেথডে চাইতে পারে। যদি তোমার কাছে কোনো মেথড না চায় তাহলে তুমি কস্ট অফ কমার্শিয়াল পেপার APR সিস্টেমে করলে তোমাকে 4 নাম্বার দেবে, EIR সিস্টেমে করলে তোমাকে নাম্বার দেবে। আমরা আগামী ক্লাসে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রতিটা সালের প্রশ্ন সলভ করে দেব। তোমাদের যদি কোনো প্রবলেম হয় এবং কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবা, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। এবং তোমাদের যদি কোনো অঙ্কের সমস্যা থাকে আমাকে জানাবা, আমি তোমাদের সেই ক্লাসের ব্যবস্থা করব। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।